আকাশ থেকে বৃষ্টি পড়ে, সেই পানি নদীতে যায়, নদীতে গিয়ে মিশে সমুদ্রে, তারপর আবার সেই একই পানি বাষ্প হয়ে আকাশে ফিরে যায়, আবার বৃষ্টি হয়ে পৃথিবীতে নামে। একটা ইন্টলেস সাইকেল। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, যদি বৃষ্টি মিঠা হয়, নদীর পানি মিঠা হয়, তাহলে সমুদ্রের পানি লবণাক্ত কেন? এই লবণ এলো কোথা থেকে? আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, বিলিয়ন বছর ধরে নদী সমুদ্রে পানি ঢালছে, তাহলে সমুদ্র কি এখন পর্যন্ত এত লবণাক্ত হয়ে যাওয়ার কথা না, যেখানে কোনো প্রাণী বাঁচতে পারতো না? আজকের ভিডিওতে আমরা জানবো কেন সমুদ্রের পানি লবণাক্ত। পৃথিবীর অজানা গল্প, লুকানো সত্য, সবকিছু জানতে সাথে থাকুন ওয়ার্ল্ড স্টোরিজ বাংলার সাথে। সত্যের খোঁজে আমাদের সাথে থাকতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, পৃথিবীর মোট পানির প্রায় 97% রয়েছে সমুদ্রে, আর সেই পানির গড় লবণাক্ততা প্রায় 3.5%। মানে সমুদ্রের প্রতি লিটার পানিতে রয়েছে প্রায় 35 গ্রাম ডিসলভ সল্ট। শুনতে খুব বেশি মনে না হলেও পুরো পৃথিবীর সব সমুদ্রের হিসাব করলে এর পরিমাণ হয়ে যায় অকল্পনীয়। যদি সমুদ্রের সব লবণ পৃথিবীর স্থলভাগে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পুরো পৃথিবী 40 তলা বিল্ডিং সমান উঁচু লবণের স্তরে ঢেকে যাবে। ভাবতে পারছেন? কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল পরিমাণ লবণ এলো কোথা থেকে? এর উত্তর শুরু হয় খুব সাধারণ একটা জিনিস দিয়ে, বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি। আমরা সাধারণভাবে ভাবি বৃষ্টির পানি পুরোপুরি বিশুদ্ধ, কিন্তু বাস্তবে বৃষ্টির পানি আসলে অ্যাসিডিক, কারণ আকাশে থাকা ওয়াটার ভাপর কার্বন ডাই অক্সাইডের সাথে মিশে এক ধরনের উইক অ্যাসিড তৈরি করে। যখন সেই বৃষ্টি পাহাড়, পাথর আর মাটিতে পড়ে, তখন ধীরে ধীরে সেগুলো থেকে মিনারেলস গলিয়ে নিয়ে যায়, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম সবকিছু। তারপর নদী সেই ডিসলভ মিনারেলস গুলো নিয়ে ছুটে যায় সমুদ্রের দিকে। আর এই প্রক্রিয়া চলছে হাজার বছর না, লক্ষ বছর না, বিলিয়ন বছর ধরে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, নদীতে লবণ আছে, কিন্তু এত কম পরিমাণে যে আমরা সেটা বুঝতেই পারি না। আর এখানেই সমুদ্র আলাদা, কারণ যখন সমুদ্রের পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, তখন শুধু পানিটাই উপরে যায়, লবণ যায় না, মিনারেলস যায় না, সবকিছু সমুদ্রেই থেকে যায়। মানে পানি সাইকেল করে, কিন্তু লবণ করে না। ভাবুন তো, বিলিয়ন বছর ধরে নদী একটু একটু করে মিনারেলস আর সল্ট সমুদ্রে ঢেলে যাচ্ছে, আর সমুদ্র সেগুলোকে জমিয়ে রাখছে। এভাবেই ধীরে ধীরে সমুদ্র লবণাক্ত হয়েছে। কিন্তু এখানেই আসে আরো বড় একটি প্রশ্ন, যদি নদী বিলিয়ন বছর ধরে সমুদ্রে সল্ট যোগ করেই যায়, তাহলে কি সমুদ্র আজ মৃত সাগরের মতো অতিরিক্ত লবণাক্ত হয়ে যাওয়ার কথা না? কেন সমুদ্রের লবণাক্ততা এত বছর ধরে মোটামুটি একই রকম রয়ে গিয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করেন যা পুরো পৃথিবীকে অবাক করে দেয়। 1977 সাল গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রের গভীরে পাঠানো হয়েছিল গবেষণা যন্ত্র, আর সেখানে বিজ্ঞানীরা যা দেখলেন তা আগে কেউ কখনো কল্পনাও করেনি। সমুদ্রের তলদেশে ফেটে আছে সেই ফাটল দিয়ে সমুদ্রের পানি নিচে ঢুকে যাচ্ছে, আর পৃথিবীর ভেতরের অতি উত্তপ্ত শিলা এর সংস্পর্শে আসছে। পানির তাপমাত্রা পৌঁছে যায় 400 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। তারপর সেই পানি পাথর থেকে মিনারেলস আর মেটালস টেনে নিয়ে আবার বিস্ফোরণের মতো বের হয়ে আসে, আর এই জায়গাগুলোকে বলা হয় হাইড্রোথার্মাল ব্যান্ড। আর যেসব ব্যান্ড থেকে কালো ধোঁয়ার মতো বের হয়, বিজ্ঞানীরা তাদের বলেন ব্ল্যাক স্মোকার্স। ভাবুন তো, সমুদ্রের কয়েক মাইল নিচে অদৃশ্যভাবে চলতে থাকা বিশাল কেমিক্যাল ফ্যাক্টরি। কিন্তু এখানেই শেষ না, সমুদ্রের নিচে রয়েছে প্রায় 10 লাখ আগ্নেয়গিরি, এখনো অনেকগুলো অ্যাক্টিভ রয়েছে। এই আগ্নেয়গিরিগুলো ক্লোরাইড গ্যাস ছেড়ে দেয়, যা সাধারণ লবণের অন্যতম প্রধান উপাদান। অর্থাৎ নদী, হাইড্রোথার্মাল ব্যান্ড আর অগ্নিগিরি সবগুলো একসাথে বিলিয়ন বছর ধরে সমুদ্রকে লবণাক্ত করে তুলেছে। এখন যদি দেখতে চান যখন এই প্রসেস এর কোনো ব্যালেন্স থাকে না, তখন কি হয়, তাহলে তাকান মৃত সাগরের দিকে, যেখানে পানি ঢোকে কিন্তু বের হওয়ার কোনো পথ নেই। পানি শুধু বাষ্পীভূত হয়ে যায় আর লবণ জমতেই থাকে। ফলাফল, মৃত সাগরের লবণাক্ততা প্রায় 34%, মানে সমুদ্রের চেয়েও প্রায় 10 গুণ বেশি। এত বেশি লবণ যে মানুষ যেখানে ডুবতেই পারে না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সমুদ্রের লবণ শুধু স্বাদের বিষয় না, এটা পৃথিবীর ক্লাইমেট কন্ট্রোল সিস্টেমের অংশ। লবণাক্ত পানি মিঠা পানির চেয়েও বেশি
ঘনত্ব, আর এই ঘনত্ব ডিফারেন্স তৈরি করে বিশাল গভীর সমুদ্র স্রোত, যা পুরো পৃথিবীর টেম্পারেচার ব্যালেন্স করে। এই সিস্টেম না থাকলে ইউরোপের অনেক জায়গা আজ বরফে ঢেকে যেত। এমনকি বিজ্ঞানীরা মনে করেন বৃহস্পতির মুন ইউরোপা এর বরফের নিচেও একটি লবণাক্ত মহাসাগর থাকতে পারে। মানে লবণাক্ত সমুদ্রের হয়তো শুধু পৃথিবীতেই না, মহাবিশ্বের আরো অনেক জায়গায় থাকতে পারে। তাই সমুদ্র লবণাক্ত কারণ পৃথিবী পাথর গলিয়ে মিনারেলস নিয়ে আসে। হাইড্রোথার্মাল ভেন্ট সমুদ্রের তলদেশে কেমিক্যাল রিয়াকশন ঘটায়। পানির নিচের অগ্নিগিরি ক্লোরাইড ছেড়ে যায় আর পানি বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, লবণ থেকে যায়। সমুদ্রের কোনো ড্রেন নেই। পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড স্টোরিজ বাংলা চ্যানেলটি, আর কমেন্ট করে জানান পৃথিবীর আর কোন রহস্য নিয়ে ভিডিও দেখতে চান। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।